প্রয়োজন হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। দেখি শওকত বাহিনীর জীবনতলায় কত বড় গণতন্ত্র প্রতিষ্ঠা করে রেখে দিয়েছে, সেটা বাংলার মানুষের কাছে আমরা দেখাতে চাই। আমরা প্রয়োজন হলে আমার দলের চেয়ারম্যান সহ আমরা এই জীবনতলা থানা অভিযান করতে বাধ্য থাকব। ক্যানিং হসপিটালে এসে যে দৃশ্য আমরা দেখলাম, আমাদের গা শিউরে উঠল। শওকত বাহিনীর যে কত বড় অত্যাচার এবং তার যে হারমাদ বাহিনী বাড়িতে ঢুকে একদম মানে দুষ্কৃতী কায়দায়, যেটা আমরা হিন্দি ছায়াছবিতে দেখেছি যে ঘটনা, ঠিক সেই রকমই কায়দায় বাড়ির ভেতর ঢুকে আমাদের কর্মীদেরকে যেভাবে আক্রান্ত করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, মহিলাদের সম্ভ্রম নষ্ট করেছে, মহিলাদের কান যেভাবে ছিঁড়ে নিয়েছে, কানের সোনার কানের সহ যেভাবে ছিঁড়ে নিয়েছে। আজকে হসপিটালে, গতকালকে হসপিটালে এসেছিল, হসপিটালে যাতে আমাদের কর্মীরা যাতে চিকিৎসা না পায় সেই ব্যবস্থা শওকত বাহিনী করেছে। এবং এখন আমরা এসেছিলাম, আমাদের কর্মীরা হসপিটালের মধ্যে ভর্তি আছে, তাদের চিকিৎসা চলছে। আমরা জানি না হসপিটালেও শওকত বাহিনীর আক্রমণ হবে কিনা, সেই রকম আমরা একটা শঙ্কার মধ্যে আছি। আমাদের যারা কর্মীরা হসপিটালে উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে মাথা ঠান্ডা রেখে আমরা বলেছি যে আমরা পুলিশ প্রশাসন কত বড় তারা মানে আইনের কাজ তারা দেখছে, বিষয়টা আমরা বুঝে নিতে চাইছি। আমরা তাদের কাছ থেকে এফআইআর করেছি, এফআইআরের কপি এখনও পর্যন্ত পাইনি, অথচ আমরা আক্রান্ত হয়েছি, আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে। এই জীবন থানার পুলিশ, সেই পুলিশ আমাদের কর্মীদেরকে রাতের অন্ধকারে বাড়ির থেকে তাড়া করছে, মহিলাদের ওপর আক্রমণ করছে। এইরকম একটা রাম রাজত্ব তৈরি করেছে শওকত মোল্লা শওকত বাহিনী। এটা পশ্চিমবঙ্গের মানুষের, পশ্চিমবঙ্গ সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে এটা একটা অশনি সংকেত। আমরা জানি এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের প্রশাসনিক মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যানিং পূর্বের বিধায়ককে বলতে পারেন, তুই তো জীবনতলায় বোম মারিস। কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? মারপিট করিস আর বোম বাঁধিস, ওখানে কোত্থেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? ওখানে কোনো সমস্যা। সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে সেই জীবনতলা থানার পুলিশ কত বড় তার দলদাসে পরিণত হয়েছে। আজকে এই ক্যানিং হসপিটালে না আসলে আমরা বুঝতে পারতাম না। তাই জীবনতলা পুলিশের কাছে আমাদের আবেদন, অবিলম্বে আইনের রক্ষক হয়ে ভক্ষকের কাজ করবেন না। যারা এই কাজে যুক্ত তাদের অবিলম্বে দোষী সাব্যস্ত করে তাদেরকে গ্রেপ্তার করা হোক। আজকে এই হসপিটালে এই মানে নির্মম দৃশ্য দেখে আমরাও শোকস্তব্ধ হয়ে গেছি যে এই শওকত বাহিনী কত বড় আক্রমণ আমাদের কর্মীদের ওপর, সাধারণ মানুষের ওপর নামিয়ে এনেছে। আজকে এই ক্যানিং হসপিটালে না আসলে শওকত বাহিনী যে কতটা হিংস্র হতে পারে সেটা আমরা আজকে স্বচক্ষে দেখে গেলাম। এবং সবথেকে দুঃখের বিষয়, যাতে আক্রান্তরা হসপিটালে ভর্তি না হতে পারে সেই ব্যবস্থা পর্যন্ত শওকত বাহিনী করেছে। আমরা তীব্র ধিক্কার জানাই। প্রয়োজন হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। দেখি শওকত বাহিনীর জীবনতলায় কত বড় গণতন্ত্র প্রতিষ্ঠা করে রেখে দিয়েছে, সেটা বাংলার মানুষের কাছে আমরা দেখাতে চাই। আমরা প্রয়োজন হলে আমার দলের চেয়ারম্যান সহ আমরা এই জীবনতলা থানা অভিযান করতে বাধ্য থাকব। মূলত গন্ডগোলটা কোন কারণে হয়েছে? দেখুন, গন্ডগোলটা যে কারণেই হোক, মানুষের আক্রান্ত যেভাবে করা হয়েছে, গণতন্ত্র কোথায়, সংবিধানের গণতন্ত্র যে কোথায়? আজকে নারীদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা নেই।